ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব হিসেবে ছিলেন তিনি। আওয়ামী লীগের সভাপতির আশীর্বাদে গেছেন সংসদেও। সেই সাবেক আমলা আবুল কালাম আজাদ গ্রেফতার হয়েছেন। 5 অক্টোবর সন্ধ্যার সময় রাজধানীর ধানমন্ডি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি কলাবাগানে এলাকায় একটি বাসায় আত্মগোপন ছিলেন। আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সরকারের একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়কও ছিলেন তিনি। তবে আবুল কালাম আজাদ 2009 থেকে 2012 সাল পর্যন্ত বিদ্যুৎ বিভাগের সচিব থাকার সময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। মহেশখালীর মাতাবাড়িতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে তার ভূমিকা নিয়ে পরিবেশবাদীদের সমালোচনা আছে। দেশের বিদ্যুৎ খাতে কুইক রেন্টালে অতিমাত্রায় সুবিধাপ্রাপ্ত সামিট গ্রুপের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন তিনি। অবশেষে প্রশ্নবিদ্ধ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর 5 সদর আসর থেকে সংসদ সদস্য হয়েছিলেন আবুল কালাম আজাদ। তবে সেই সংসদেও বেশি দিন যেতে পারেননি শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট সাবেক এই আমলা। কারণ ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই সংসদই বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি।